গতকাল রাত্রিরে ওপাড়ারা এসে এলোপাতারি বোম আর এই খদ্দর ভাঙে চুরে দিয়েছে, সামনেই বানা আছে। কারা তারা কারা? ওই পাড়ায় রাকিবুলের দলবলরা সব করেছে। আপনি তো সদস্য, আপনার বাড়ি ভাঙচুর করার কারণ? আমি টিএমসি সদস্য, তা সত্ত্বেও এইসব ঝামেলা সম্পর্কে আমি কিছু জানিও না। যেরকম সদস্য গ্রামের লোকের উপকার করে থাকি সেরামই করি, তাও আমার বাড়ি হামলা হয়েছে। আপনি তো তৃণমূল সদস্য। হ্যাঁ, তিনি বোদাই গ্রাম পঞ্চায়েতের আপনার সঞ্চালক। হামলা করার কারণ কি? সেটাই তো মাথায় আসছে না। কারা করলো এই ঘটনা? রাকিবুলের দলবল ওই পাড়ারা সব করেছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানাবো, আমি বাড়িতে বাড়াইনি ভয়তে এখনো। আপনার বাড়িতে কি বলেন? ক্ষয়ক্ষতি মানে এইটাই ক্ষয়ক্ষতি হয়েছে, টাকা পয়সা নিয়ে। কত টাকা ছিল আপনার? 20-25 হাজার টাকা ছিল। পাচ্ছেন না? ছিল না। কি দিয়ে ভাঙচুর চালায় তারা? তা হাতুড়ি দেখা যাচ্ছে, সব দরজা ফরজা হাতুড়ি। আপনার নাম? গিয়াসউদ্দিন। এই টিএমসি করে বলি, আমার ওই রাকিবুলের দলেরা এসে আমার ভাঙচুর করে দিয়েছে। কি কারণে? আমার স্বামী ওই টিএমসি করে বলে, তো এবার সঙ্গে থাকে, ওঠা বসা করে বলে, ওই জন্য। হ্যাঁ, ওই জন্য তো ওই জন্য সহ্য করতে পারিনি। ওনারা তো আইসেফ করে, ওনারা শত্রু আছে আমার ওপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব করে দিয়েছে। আমরা মিশে মিশে করেছে ওই তৃণমূলের এরাই। হ্যাঁ হ্যাঁ, মুখ সব আমি চিনি। ওই তো ওই আতিয়ার আছে, শাহজাহান আছে, তারপর হাসা আছে, সেরাজুলি ছেলে আছে, তারপরে কুতু আছে, কুতুর ছেলে আছে আশিক, এরা সবাই ছিল এখানে, সবাই এসছিল। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো বলতে তখন পুলিশের কোনো অ্যালাউ নেই এখানে, পুলিশ তো ঢুকতেই পারেনি। কী করে বলবো আমরা তো ঘরে ছিলাম, আমার বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে রয়েছি, তখন বোম ছুঁড়েছে এখান থেকে। কখন ঘটেছে? এই রাত্রে বোমটা ছুঁড়েছে, আর এইগুলো সকালে ঢুকেছে। সব ঘরের ভিতরে শুয়েছিলাম। এসে সকালে এসছে, এ দিয়ে ভেঙেছে সব, হাতুড়ি নিয়ে এসছে, তিন নিয়েছে, মেশিন নিয়ে এসে মারধর করতে বলতে আমার শাশুড়ি ওই পায়ে মেরেছে এসে, ও ঘরে ছিল বলে। আপনার তো বাড়িও ভাঙচুর করেছে? সবই তো বেড়েছে। হ্যাঁ, এই যে এইসব এগুলো ভেঙে দিয়ে এইগুলো, আর বোমও ছুঁড়েছে, এগুলো কোনো নেই এখানে। আমরা এখানে কোনো প্লেস পাইনি যেটা এখানে ঢোকানোর মানুষের। পুলিশকে জানাবেন? হ্যাঁ জানাবো, তো অবশ্যই জানাবো। আপনাদের তৃণমূল উচ্চ নেতৃত্ব যারা আছে তাদেরকে জানিয়েছেন বিষয়গুলো? সেগুলো তো ওরা তো কম বেশি জেনেছে, কিন্তু আরও ওরা ব্যবস্থা কী নেবে? ওরা তো কোনো সাহায্যই পাচ্ছে না, ওরা তো কোনো অ্যালাউ দিচ্ছে না, তো ওরা কী করবে? হ্যাঁ, আমরা এখানে বসেছিলাম, আমার বাবাও বসেছিল। আমার বাবা বাড়ি গিয়েছে, বাড়ির থেকে আমাকে গুলি করার পরে আমি পালিয়ে গেছি। পালিয়ে যাওয়ার পরে আমার বাবাকে বাড়ির থেকে ধরে এনে ওরা কোপ মেরেছে, আবার 7 দিয়ে মেরেছে সব মাথার টাথায়। আর হাসা মেরেছে, রাকিবুলির ভাই মেরেছে, রাকিবুল মেম্বার সে ছিল, আবার শাহজাহান ছিল, আর তোমার আরও অনেক ছিল, অত নাম মনে নেই, বুঝতে পেরেছো? অনেক নাম। বাবাকে কোপ মারার পরে বাবা অনেক রক্ত এই বাড়ির ভিতরেও সব পড়েছিল, সব ধুয়ে ফেলেছে। এখন আমার বাড়ি এই সামনে, বাড়ির থেকেও কিছু মাল জাল নিয়ে চলে গেছে ওরা। কারা মারলো? ওই রাকিবুলি ওরাই। সব মেশিনের বাঁট দিয়ে মেরেছে, তরল দিয়ে মেরেছে। গ্রামে গতকাল রাত থেকে উত্তপ্ত, এলাকার মানুষ কতটা আতঙ্কে আছে? প্রচুর আতঙ্ক, মানে আমার মেয়ে ফেয়ে সব এই আশপাশে যত বাড়ি সব শিশু বিশুগুলো সব পালিয়ে গেছে, সব বাড়ির থেকে শুরু বাড়ি ছাড়া। তারা কোথায়? সব চলে গেছে বাপের বাড়ি, সেখানে চলে গেছে। কি করবে, এখানে আর থাকতে পারতেছে না তো। আপনার বাবার নাম? আমার বাবার নাম দিন মোহাম্মদ মণ্ডল, হসপিটালে আছে এখন বারাসাতে, আহত হয়েছে। আপনার নাম? আমার নাম আব্বাসউদ্দিন মণ্ডল। ওই তো এসে তো এবার দলের লোক সব এসে আমাদেরকে সব ভাঙচুর করে, বাক্স ফাক্স সব টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে। আবার নাসির ছিল, আর গোল্লা মেরেছে। আবার আবার দুটো ছেলে সব এই সব আহত, ওরা সব ওই সব নিয়ে চলে গেছে। আবার ওই তো এ পাড়া ও পাড়া ওদের মানে ঝামেলা, ওই পাড়ায় যেতে দিচ্ছে না বলে। ওই তো যাচ্ছে, বাজারে গিয়েছে, এই বাজারতে ফিরছে, ওরকম গুলিগোল্লা ছুটছে, আর আসতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না, একদম হাতুড়ি কল করছে, এরকম করছে।
তার জন্য এই ঝামেলা। হ্যাঁ, তার জন্য এই যে ওই এসে আমাদের এরকম করেছে এগিয়ে এসে। এটা তো সদস্যর বাড়ি। হ্যাঁ, কি নাম সদস্য? রাকিবুল ইসলাম আপনার কে হয়? আমার ছেলে। তিনি কোথায় এখন? ওই সব বাচ্চা কাচ্চা নিয়ে সব এখানে ওখানে করছে, ওই সব গুলিগোল্লা লেগেছে, ওই সব নাসির ফাঁসির ওই সব চিকিৎসা করার জন্য নিয়ে গেছে। ওই তো এসে সব দলবল এনে ওই সব করেছে, আরও এসে ওই সব করেছে। কখন ঘটেছে এই ঘটনা? এটা 7:30 8টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। আমার এই মেরেছে, এই ঠ্যাঙে লেগেছে। আপনার ছেলের সদস্য? হ্যাঁ, আমরা কেউ বাড়ি ছিলাম না, তোয়েবের দল বল এসে তোয়েব ছিল, তোয়েবের দুটো ছেলে ছিল। 7:30টার দিকে এসে আমাদের বৌমা ছিল, বৌমারে মারধর করে এই দরজাটা ভেঙে, আর এই ঘরে 50,000 টাকা ছিল, 8টা সোনার আংটি ছিল, বাচ্চা কাচ্চার আংটি, আর আমার ছেলের 3টে আংটি, 8টা আংটি, আর হাত ছিল 2 পিস, আর 50,000 টাকা ছিল, আর ওই মানে হাতের চুড়ি ছিল, কানের মাকড়ি ছিল, এইগুলো নিয়ে সব মানে বেরিয়ে গিয়েছে। কারা করলো এই ঘটনা? তোয়েবের দুটো ছেলে, আর যে নাসির যে গুলি খেয়েছে ওই নাসিরও এসেছিল, বুঝতে যাচ্ছে। আর বলে গেছে কি ঘটনা, কি কি কারণ? ঘটনাটা কিছুই নাই, ঘটনাটা কিছুই হয়নি। ওরা দুলিপুরে মরে উঠেছে, হঠাৎ দেখি মাল মিডিয়াম নিয়ে ওদের তাবড়া দিয়েছে। আর একটা চাস্তো ভাই ছিল, সে তাকে মেরেছে, 5 লেগেছে। সে এমনি প্রাইভেটভাবে চিকিৎসা করছে, বুঝতে যাচ্ছে। আরও লোকের সব ঘর বাড়ি ভেঙেছে, বুঝেছে। বাচ্চা কাচ্চাদের স্কুল যেতে দেয় না। ব্যাপার কোনো? না, কোনো দলীয় ব্যাপার নেই, এমনি হঠাৎ এমনি গরমগরমি ছিল আজ 3-4 মাস ধরে। এ থানার অফিসাররা জানে, আমাদের ওদিক যেতে দিচ্ছে না। আজকেই বাচ্চা কাচ্চার স্কুল যাচ্ছে, যেতে দিয়ে না। আমাদের বাড়ি একটা অনুষ্ঠান আছে, পাশের বাড়ি মাইয়াতের ব্যাপার, তারা আত্মীয় স্বজন আসবে, তাদের বলছে যে রান্না বাড়া করবি না, একটা আত্মীয় স্বজন হাটখোলা দিয়ে যেতে দেবো না। আমাদের তো কাউকে যেতে দিচ্ছে না। পুলিশকে জানিয়েছেন? না, পুলিশকে জানানি হয়নি। অভিযোগ করেন আপনারা? না, এখন অভিযোগ করানো হয়নি। আপনার নাম? আমার নাম আব্দুল করিম। আপনার বাড়ি এটা? আমার বাড়ি নয়, আর ওই ছেলের বাড়ি। আপনার ছেলের বাড়ি? কি নাম আপনার? আমার ছেলে নয়, মানে পালিত ছেলে, কি নাম ছেলের? রিন্টু মণ্ডল। 3 দিন ধরে ঝগড়া হচ্ছে চপের দোকান নিয়ে। তারপরে এবার আমরা বাড়ি ছিলাম না, বাড়ির ভেতরে থাকি। ওরা কতদূর কী করেছে না করেছে আমরা বলতে পারবো না ওদিকে আর কি। কতটা আতঙ্কে আছেন আপনারা? অনেক বোমা পড়েছে, কিন্তু ওই যে বন্দুকের গুলির শব্দ পেয়েছি রাত্রি 11টার পরের থেকে। হ্যাঁ, ভয় তো পাবি তো। আতঙ্কে আছেন? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আমার স্বামী নিয়ে 2টো বাচ্চা নিয়ে ঘরে থাকি। ভয়ে ঘরে থেকে বার হতে পারছি না। কোন গ্রামে? এরা খুঁড়ে গেছে উত্তরপাড়া।